বোরন 20 বা বোরাক্স ব্যবহার করি কেন? ফল যেন ফেটে না যায়। বিশেষ করে বর্ষাকালে লেবু এবং আপেল গাছে এই ফেটে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। অথচ আমরা বোরন 20 বা বোরাক্স সহ বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করার পরেও ফলগুলো ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা জানাবো এ সময় মানে এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছে যে সমস্ত লেবুগুলো ধরে রয়েছে সে সমস্ত লেবু জল ধরে রাখতে না পেরে গাছের ফলগুলোকে ফাটিয়ে দেয়। কিন্তু ফলগুলো ফেটে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। যেমন হচ্ছে, আমরা যদি গাছকে ক্যালসিয়াম, পটাশিয়াম বা বোরন ব্যবহার না করি, মানে গাছকে যদি না দেই, তাহলে এই অতিরিক্ত জল ধরে রাখতে না পেরে মানে কোষপ্রাচীর শক্ত করতে না পারার জন্যই গাছের ফলগুলো কিন্তু ফেটে যায়। আবার ঠিক তেমনই সেই সমস্ত খাবার মানে ক্যালসিয়াম, বোরন ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু ছোটোখাটো কিছু ভুল করে থাকি। কী ভুল সেটা যেমন তুলে ধরবো, ঠিক তেমনই এই সময় এই যে লেবু গাছগুলোকে কোন খাবার দিয়ে যেতে হবে সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে থাকি বা জেনে থাকি যে গাছে বিশেষ করে ফল থাকা অবস্থায় ক্যালসিয়াম এবং বোরন ব্যবহার করতে হয় ফলের বৃদ্ধি, ফলের রস, ফলের মিষ্টতা এবং ফলগুলো যেন ফেটে না যায়। আমরা ভুলটা করে ফেলি সেখানেই। কীরকম? আমরা গাছকে ক্যালসিয়ামের সোর্স হিসেবে দিয়ে দেই ক্যালসিয়াম নাইট্রেট। আবার গাছের পাতাকে সবুজ করতে গিয়ে বা চিরসবুজ রাখতে আমরা গাছে দিয়ে দেই ম্যাগনেসিয়াম সালফেট। এখানেই হচ্ছে ভুল। কখনোই গাছের মধ্যে নাইট্রেট এবং সালফেট জাতীয় খাবার একসাথে ব্যবহার করা যায় না। আর নাইট্রেট এবং সালফেট জাতীয় খাবার একসঙ্গে ব্যবহার করার ফলেই কিন্তু কোনোটারই কাজ হয় না। আর তার জন্যই ব্যবহার করার পরেও ফল ফেটে যায় এবং আমরা তখন ভাবতে থাকি যে বোরন ব্যবহার করলাম, ক্যালসিয়াম ব্যবহার করলাম, এরপরেও ফলগুলো কেন ফেটে গেল। ঠিক তেমনই আবার দ্বিতীয় ভুলটা করি কোথায়? দ্বিতীয় ভুলটা করি আমরা বোরন ব্যবহার করার ক্ষেত্রে। সেটা হচ্ছে, আমরা গাছে স্প্রে করতে গেলে আমাদেরকে দিতে হয় বোরন 20। আবার মিডিয়াতে যদি আমরা বোরন ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হয় বোরাক্স, সোডিয়াম টেট্রাবোরেট। সেখানে আমরা কি করি? মিডিয়াতে যখন ব্যবহার করি তখন আমরা দিয়ে ফেলি বোরন 20। আর সেসব ব্যবহার করার ফলে, মানে না জেনে ব্যবহার করার ফলেই কিন্তু গাছে বোরন স্প্রে করার পরেও বোরনের কোনো কাজই হয় না। আমরা গাছে যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি, কেন করি? গাছের বৃদ্ধি, গাছের ফুল ফল আনতে এবং সেই সমস্ত ফলকে খুব সুন্দরভাবে তৈরি করতে, বা ফলের রস যেন বেশি হয়, ফলের মিষ্টতা যেন বেশি হয়, তার জন্যই আমাদেরকে বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হয়। গাছের জন্য আমরা যে প্রধান পুষ্টি উপাদানগুলি ব্যবহার করি তার মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন গাছের পাতা এবং ডালপালাকে বৃদ্ধি করে এবং গাছকে সবুজ করে রাখে। ঠিক তেমনি আবার ফসফরাস গাছের শেকড় এবং ফল ফুল আনতে সাহায্য করে থাকে। ঠিক তেমনি আবার পটাশ কি করে? পটাশ হচ্ছে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা, সেটাকে বাড়িয়ে তোলে। এছাড়া ফলের বৃদ্ধি এবং ফলের যে রস
সেটাকে বাড়িয়ে তোলে। এছাড়া গাছে ব্যবহারের জন্য যে সমস্ত গৌণ পুষ্টি উপাদানগুলি রয়েছে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। ক্যালসিয়াম কী করে? গাছের যে কোষ প্রাচীর সেটাকে বৃদ্ধি করে এবং মজবুত করে ও গাছকে সুস্থ রাখে। ম্যাগনেসিয়াম গাছের ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে থাকে এবং সালফার প্রোটিন ও নতুন পাতা তৈরি করতে সাহায্য করে থাকে। গাছের ফল ফাটা রোধ করতে আমরা যে সমস্ত মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, বোরন এবং পটাশিয়াম। ক্যালসিয়াম কি করে? গাছের গঠন ঠিক রাখে, মানে কোষের গঠন ঠিক রাখে, ফলের ত্বক ফেটে যাওয়ার থেকে গাছকে বাঁচায়। বোরন ফলের খোসা শক্ত ও নমনীয় রাখে এবং কোষের যে দেওয়াল তাকে মজবুত রাখে। পটাশিয়াম ফলের ভিতরে জলের সমতা বজায় রাখে এবং ফলকে সঠিক বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। কীভাবে সে সমস্ত ব্যবহার করতে হয় সেটা সঠিকভাবে জেনে নিয়েই ব্যবহার করা উচিত। আর সে কারণেই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এবার আপনাদেরকে জানাবো আমি এ সময় বিশেষ করে লেবু এবং আপেল গাছগুলোতে যে ফলগুলো রয়েছে সেসব কেন বেশি ফাটে এবং তার জন্য কি করতে হয়। এই বর্ষাকালে যেহেতু প্রতিনিয়ত বৃষ্টিপাত হতেই থাকে আর এই বৃষ্টির জল পেয়েই কিন্তু গাছগুলোতে নতুন পাতা আসতে শুরু করে। আর নতুন পাতার স্বাস্থ্য ভালো রাখতে, মানে পোকামাকড় ও ফাঙ্গাসের থেকে নতুন পাতাকে সুরক্ষা দিতে, তার জন্য করতে হয় ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্ট কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা সবাই স্বল্প বিস্তার জানি, কিন্তু সেই সাথে সাথে গাছের ইমিউনিটিকে বাড়াতে হয় যাতে ফলগুলো ফেটে যেতে না পারে। তার জন্য দিতে হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম এবং বোরনের মতো খাবার। আর এই খাবারগুলো দেওয়া হয় যেন গাছের ইমিউনিটি পাওয়ার বাড়তে পারে, গাছের ফলগুলো যেন ফেটে যেতে না পারে, গাছে যে সমস্ত ফল রয়েছে সেই সমস্ত ফল যেন সুন্দর আকার ধারণ করতে পারে, সুমিষ্ট হতে পারে। তার জন্য কিন্তু ব্যবহার করা হয় এই সমস্ত খাবার। আর এই বৃষ্টিপাতের ফলে গাছের গোড়া কিন্তু সবসময় ভিজে ভিজে ভাব থাকে। তার উপর যখন বৃষ্টিপাত হতে থাকে সে সময় কি হয়, মাটিতে থাকা অতিরিক্ত জল সম্মোহন প্রক্রিয়ার মাধ্যমে কাণ্ডে পৌঁছায় এবং কাণ্ড সেটাকে ফলে পাঠিয়ে দেয়। আর যার জন্যই কিন্তু অতিরিক্ত জলের ফলে খোসা ফেটে যেতে থাকে। বোরন আমরা যখন ব্যবহার করি শুধু কিন্তু ফল ফাটার জন্যই নয় বা ফল ফাটাকে রোধ করার জন্যই নয়, বোরন ব্যবহার করা হয় ক্যালসিয়ামকে তার কার্যকারিতা বাড়িয়ে তোলার জন্য। যার জন্যই বোরনকে বলা হয় ক্যালসিয়ামের বন্ধু। আর ক্যালসিয়াম যেহেতু ইমোবাইল, অর্থাৎ সহজে যাতায়াত করতে পারে না, আমরা যখন ক্যালসিয়াম ব্যবহার করি তখন বোরন সংবহনের মাধ্যমে ফলের ছালে পৌঁছে দেয়। আর তখনই ক্যালসিয়াম পৌঁছে সেখানে ভাজক কলার দ্বারা বিভাজিত হয় এবং বিভাজিত হওয়ার পর নতুনভাবে কোষ গঠন করে এবং ফলকে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। সেজন্যই এই সময় আমাদেরকে গাছের মধ্যে দিয়ে দিতে হবে একটি খাবার, সেটা হচ্ছে 10-26-26 এবং দিয়ে দিতে হবে বোরন। এছাড়া দিয়ে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট, দিয়ে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হয় এই কারণে, আমরা যদিও বোরন ব্যবহার করছি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে, এছাড়া গাছের প্রয়োজন রয়েছে এমন কিছু আরও মাইক্রোনিউট্রিয়েন্ট
যেমন রয়েছে জিঙ্ক, যেমন রয়েছে আয়রন, যেমন রয়েছে মলিবডেনাম ইত্যাদি, তাদেরকে দিয়ে দেওয়া উচিত এ সময় গাছকে। আর যার জন্যই দিয়ে দিতে হবে ভালো মানের একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং সেটা অবশ্যই হচ্ছে বায়োভিটা এক্স। এই যে খাবারগুলোকে দিতে হবে ঠিক সন্ধ্যের দিকে, সুতরাং সন্ধ্যের পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে 10-26-26 এবং বোরন দিয়ে দেওয়ার জন্য। এই যে এই লেবু গাছটিতে এইটুকু যে 10-26-26 দিয়ে দিতে হবে ঠিক গাছের সাইড বরাবরে, এবং সাইড বরাবর দিয়ে দেওয়ার পর গাছে দিয়ে দিতে হবে জল। যেহেতু টবের মাটি অনেকটাই ভেজা রয়েছে, সুতরাং আমি জলের পরিবর্তে আমাকে যেহেতু দিয়ে দিতে হবে বোরন, আর বোরন হিসাবে যেহেতু আমি ব্যবহার করব বোরাক্স, সুতরাং 1 লিটার জলে 1 গ্রাম বোরন মিশিয়ে, মানে 1 লিটার জলে 1 গ্রাম অনুপাতে আমাকে বোরন দিয়ে দিতে হবে এই গাছগুলোতে। তাহলে এই 10-26-26 এবং বোরন দিয়ে দেওয়ার ফলেই গাছের যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এছাড়া দিয়ে দিতে হবে আমাদেরকে ক্যালসিয়াম, এবং ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমি কিন্তু গাছগুলোতে পেয়ে যাচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট। আর আমি এই যে বোরন দেওয়ার কাজ বা 10-26-26 দেওয়ার কাজ, এটা কিন্তু আমি সন্ধ্যের সময় করতে শুরু করেছি। তার কারণ যেহেতু এখন বর্ষাকাল বা গরমও রয়েছে সঙ্গে, দিনের বেলায় রোদ থাকার ফলে গাছে কিন্তু সেটা দেওয়া যায় না, সেটা ব্যবহার করতে হয়। বিশেষ করে রাসায়নিক জাতীয় খাবার গাছকে দিতে হয় সন্ধ্যের দিকে। আমি 10-26-26 দিয়ে দেওয়ার পর এখানে 5 লিটার জল নিয়েছি। তার কারণ হচ্ছে আমার কাছে যতগুলো গাছে ফল রয়েছে তাদেরকে দিয়ে দিতে হবে বোরন, এবং যেহেতু 5 লিটার জল, এই যে 1 চামচ মানে 2 গ্রাম, সেই হিসাবে আমাকে প্রতি লিটার হিসাবে 1 গ্রাম করে দিতে হচ্ছে। যেহেতু 5 লিটার, সুতরাং আমাকে দিয়ে দিতে হবে 2.5 চামচ বোরাক্স। এই যে 10-26-26 দিয়ে দেওয়ার পর যে গাছের যতটুকু পরিমাণে জলের দরকার সেই হিসেবে। এটাই ছিল আজকের ভিডিও। এই সময় লেবু গাছগুলোকে সুরক্ষা দিতে, মানে লেবু গাছের সুরক্ষার সঙ্গে ফলের সুরক্ষা দিতে আমাদেরকে দিতে হবে কীটনাশক, ফাঙ্গিসাইড, ঠিক তেমনই দিতে হবে গাছের ইমিউনিটি বাড়াতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার। সেই খাবার হিসাবে দিয়ে দেওয়া হলো 10-26-26। ঠিক তেমনই দিতে হবে 15 দিন অন্তর অন্তর ক্যালসিয়াম নাইট্রেট এবং বোরন। গাছের যে সমস্ত ফল, সে সমস্ত ফল কিন্তু একটিও ফেটে যাবে না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।